আগস্ট জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর পুলিশ বিজিবির নির্বিচারে ছোড়া গুলিতে প্রাণ হারান নানা পেশার মানুষ। স্বৈরাচারের পেটোয়া বাহিনীর ছোড়া বুলেটে আহত হয়ে হাসপাতালে ও বাসায় কাটাচ্ছে অসংখ্য ছাত্র জনতা। এক মাসেরও বেশি সময় কাজকর্ম করতে না পারায় এক মানবেতর জীবনের মুখোমুখি তারা। তাকিয়ে আছেন নতুন সরকারের সহযোগিতার দিকে। বিস্তারিত মিশুক হালদারের প্রতিবেদনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের জন্য গত 19শে জুলাই ছিল এক অন্যরকম দিন। এদিন সারা দেশে ইতিহাসের জঘন্যতম গণহত্যা চালায় স্বৈরাচারের পেটোয়া বাহিনী। নির্বিচারে চালানো গুলিতে আহত হয় অসংখ্য ছাত্র জনতা। সেদিন প্রতিরোধ মিছিলের অনেক যোদ্ধা গুলিবিদ্ধ হয়ে মারা গেলেও ভাগ্যের জোরে বেঁচে যান কেউ কেউ। তেমনি একজন রামপুরার উলন রোডের নূর আলম। টাইলস মিস্ত্রি নূর আলম তার বাসা থেকে বের হলেও ফিরতে হয়েছে গুলিবিদ্ধ হয়ে। এক মাসেরও বেশি সময় ধরে বিছানায় থাকায় সংসারের চাকা প্রায় অচল। খেয়ে না খেয়ে দিন কাটাতে হচ্ছে এই অসহায় পরিবারটির। জুম্মার নামাজ পড়ে আমি ওই মসজিদের সামনে ওখানে দাঁড়াইছিলাম। মসজিদ থেকে একটু দূরে 10 হাত দূরে দাঁড়াইছিলাম আর কি। ওখানে অনেক মানুষ ছিল, দাঁড়াইয়া একটু দেখতেছিলাম আর কি। তখন এসে গুলি লাগছে। আমরা তো মনে করেন একদিন কাজ করলে সেদিনকার বাজারটা কয়ে, পরের দিন কাজে না গেলে বাজার করতে পারি না। 19 তারিখে অসুস্থ হয়েছে, এরপর মনে করেন হসপিটালে নিয়ে গেছে। ওখান থেকে আসার পর তো খরচ যা হচ্ছে সেটা আমার পক্ষে বহন করা সম্ভব না। আমি কিন্তু অনেক জায়গায় টাকা চাইছি, আমি আইনা চিকিৎসা তো দিন পর্যন্ত চালাইতেছি। কি করবো, আমার তো কিছু করার নাই। আমার হাজবেন্ড আমার দেখতেই হবে। এদিকে একই দিনে রামপুরার ক্লাব রোড এলাকার বেসরকারি চাকুরে ইসরায়েল মিয়া ও রিকশা চালক আলামিন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ ইসরায়েল মিয়া চাকরি করতেন একটি প্রতিষ্ঠানে। গুলিবিদ্ধ হয়ে চিকিৎসা নিতে বাসায় থাকায় এখন হারিয়েছে তার বেঁচে থাকার শেষ অবলম্বন চাকরিটিও। একদিকে বেকার, অন্যদিকে অসুস্থ শরীর নিয়ে দুর্বিষহ জীবনের মুখোমুখি ইসরায়েল মিয়া। গুলি করছে মানে কোনো কথা নাই, ইয়া নাই। এর ঠিক টিভি সেন্টার অপর সাইডে যে ইয়া টাওয়ারটা আছে, মোল্লা টাওয়ার, ওটার সামনে। প্রাথমিক বলতে আপনার জাস্ট আমার তো ব্লাড দুই দিক দিয়েই বাড়ায়, ওরা সব কিছু ভিজে যায়। অফিসে যোগাযোগ রাখছি, এখন দেখা এতদিন তো আর রাখবে না। এতদিন একটা মানুষকে তো আর ই করে রাখতে পারবে না, এটাই। এদিকে রিকশা চালক আলামিনের নেই থাকার ঘর। একটি রিকশা গ্যারেজের ছোট্ট খোপড়িতে তার বসবাস। পায়ে গুলি লাগায় এখন রিকশাও চালাতে পারছেন না আলামিন। তাই চিকিৎসার খরচ ও খাবার জোগাড় করতে হচ্ছে মানুষের কাছে হাত পেতে। মা বাবা দেশের বাড়ি, আমার মা অসুস্থ, বাবা অসুস্থ, মার 2টা কিডনি গেছে গা। 2000 টাকা ঠিক ছিল, মা বাবার পাঠাতে পারিনি। রতন দেশে পথে শেষ হয়ে যেতেছে, 4000 টাকা 4500 টাকা খাওয়ান খোরা কি চাইছিলাম দেশের বাড়ি যাবো গা। তার আগে আমি আর পিস্তলটা গুলি পেয়ে গেছি। একমাত্র আমার বোন আছে, সেও খাওয়ান দেওয়া যায় মাঝে মধ্যে। আর যদি এলাকাবাসী যদি কেউ যদি ডাক দিল আলামিন এদিকে, তারপর এই হচ্ছিল আমরা আর কি। যদি দেয়, যদি আমি চাইতো ভালো একটা ট্রিটমেন্ট করে আল্লাহ তালা জানিয়ে দেয়। তার ভিতরে যদি একটু ইমান দিল, তারও ছিল আমি যদি কিছু যেটা ভাত খেতাম কলম করে। এই আহত মানুষগুলোর একটাই আত্মতৃপ্তি, যতই কষ্ট হোক দেশ এখন স্বৈরাচার মুক্ত। তাই গুলিবিদ্ধ এই সাহসী মানুষগুলো আর ঘরে বসে না থেকে স্বাভাবিক জীবনে ফিরতে চায় সরকারি সহযোগিতাও। মিশুক হাওলাদার, চ্যানেল এস, ঢাকা।